পারস্য উপসাগরে ২ দিনের সামরিক মহড়া চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে, এ মহড়ার অংশ হিসেবে শুক্রবার পারস্য উপসাগরে কৃত্রিম লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের রেভলিউশনারি গার্ডস নেভি। ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে কৃত্রিম শত্রু ঘাঁটিতে আঘাত এনেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার জেনারেল আলীরেজা তাংসিরি দাবি করেন, প্রথমবারের মতো পারস্য উপসাগরে এমন একটি ক্ষেপণাস্ত্রের মহড়া চালানো হয়েছে যার পাল্লা পারস্য উপসাগরের দৈর্ঘ্যের সমান বা তার চেয়েও বেশি। রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে, ওমান উপসাগরে কৃত্রিম শত্রু লক্ষ্যবস্তুতে বিপুল সংখ্যক কাদার 110, কাদার 380 এবং কাদার 360 ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৩০৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পরেও নির্দেশ নেওয়া সহ বেশ কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে এগুলোর। এই স্থল ও নৌ মহড়া এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনব্যাপী যুদ্ধের জেরে দুই দেশের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে। এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনাতে আমেরিকার হামলার জেরেও ওয়াশিংটনের সাথে তেহরানের সম্পর্ক খুব একটা ভালো নেই। এর আগে শান্তি ও বন্ধুত্বের বার্তা দিতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলোর সাথে সন্ত্রাস বিরোধী মহড়ায় অংশ নেয় ইরান। সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে বিদেশি শত্রুদের সতর্ক বার্তা দেয়াই ছিল এ মহড়ার অন্যতম লক্ষ্য। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।